বেশ খানিকটা চাল হালকা হাতে ধুয়ে নিয়ে খানিকটা আলু কেটে নিয়ে ভাবছি সাধারণ আলু সেদ্ধ ভাত তো আজকে খাবো না। একই সঙ্গে ফ্রিজটাও যেহেতু একটু খালি করার ব্যাপার ছিল, তাই ফ্রিজে যা যা সবজিপাতি ছিল নিলাম কেটে কুটে। কেবল আদা আর রসুন নিয়েছিলাম একসাথে বেটে। এরপর স্ক্রিনে লেখা সমস্ত উপকরণ দিয়ে চাল করে নিলাম সেদ্ধ। তবে না, একেবারে ভাত বানিয়ে ফেললে হবে না, নামিয়ে নিয়েছিলাম একটু শক্ত থাকতে থাকতেই। এবার আলু আর পনিরটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করব ঘরে থাকা কিছু উপকরণ আর বিরিয়ানি মশলা দিয়ে। এই গরমে আমার মতো অয়েলি স্কিন যাদের রয়েছে তারা মোটামুটি আন্দাজ করে একটু তেল গরম করে তাতে ভেজে নেবেন পেঁয়াজ। আমি এমন পিঙ্কিশ ব্রাউন কালারেই তুলেছি, আপনারা চাইলে আরেকটু ভেজে নিতে পারেন। আর ড্রাই স্কিন যাদের তারা এয়ার ফ্রায়ারেই ভেজে নিতে পারেন। এরপর প্যানে এক এক করে ভেজে নিলাম মশলা মাখানো আলু আর পনিরের টুকরোগুলো। পনির কিন্তু খুব বেশি ফ্রাই করব না, সফট থাকতে থাকতেই তুলে নেব। এবার অন্য একটি কড়াইতে ওই ভাজার তেল গরম করে তাতে পেঁয়াজটা হালকা ভেজে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। মশলা হালকা মজে এলে তাতে দিয়ে দেব টমেটো কুচি। তারপর আর কি দিয়ে দেব ঘরে থাকা বেসিক গুঁড়ো মশলা আর নুন। মশলা ভালো করে কষিয়ে নিয়ে আঁচ বন্ধ করে দিয়ে দিয়েছি ফ্যাটানো টক দই। এবার সবটা মিশিয়ে নিয়ে আবার ইন্ডাকশন অন করে কম আঁচেই মিশিয়ে দিলাম বিরিয়ানি মশলা। আগেই বলেছি যেহেতু ফ্রিজ খালি করার ব্যাপার আছে, ওই জন্য দিয়েছি একটু ফ্রেশ ক্রিম। টক দই ব্যবহারের পর এটা না দিলেও চলে। এর পরের পদ্ধতিটা আশা করি বুঝতেই পারছেন। রান্না করা মশলা খানিকটা অংশ তুলে নিয়ে তার উপর দিয়ে দিলাম এক লেয়ার ভাত। সেই ভাতের লেয়ারের ওপর দিয়ে দিলাম আরো খানিকটা মশলা, গাজর ক্যাপসিকাম সঙ্গে পেঁয়াজের বেরেস্তা আর যেটা দিলাম ভেজে রাখা আলু। খানিকটা কেশর আমি আগে থেকেই দুধে ভিজিয়ে রেখেছিলাম, ওপর থেকে ছড়িয়ে দিলাম সেই মিশ্রণটাও। এবার এই একই পদ্ধতি আবারও রিপিট করতে হবে। আর একটু গভীর কড়াই বা ডেচকিতে করলে আমার মনে হয় এই লেয়ারিং এর ব্যাপারটা আরো সুন্দর করে করা যায়। তবে বুকে অনেকটা সাহস নিয়ে প্রথমবার এমন সবজি দিয়ে বিরিয়ানি বানাচ্ছি, এটাই তো ফাটাফাটি ব্যাপার। একেবারে ওপরের লেয়ারের ভাতে আমি এখানে দিয়ে দিয়েছি একটু গোলাপ জল, কেশর গোলা দুধ, সামান্য বিরিয়ানি মশলা আর একটু মিঠা আতর। এরপর গোটা বিষয়টাকে আমি দমে রেখেছিলাম মিনিট 7 মিনিট পর আরো 3 মিনিটের স্ট্যান্ডিং টাইম দিয়ে এই দেখুন আমাদের ভেজ বিরিয়ানি রেডি। আমার মতো যারা বিরিয়ানি মানেই চিকেন কিংবা মাটন বোঝেন বা পয়সা দিয়ে ভেজ বিরিয়ানি কিনে খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। সত্যি বলছি, খুব ভালো লাগবে।